أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই ক্লাসের দিকে মন দেব, মনোযোগ সহকারে ক্লাসটি আমরা করব ইনশাল্লাহ এবং শুনবো বুঝবো, তারপরে আমরা পড়বো। দেখেন, আজকে আমাদের পড়া হবে সবক নাম্বার 19। আজকে আমাদের পড়া হবে সবক নাম্বার 19, সবক মিম নম্বর সাকিনের কায়দা। 19। সবাই মিউট করে নিন। মিম সাকিনের কায়দা, সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। এর আগে আমরা পড়েছি কি? তানবিন ও নুন সাকিনের কায়দা। তানবিন ও নুন সাকিনের কায়দা চারটে: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। এই চারটি কায়দা। তো এখানে আমরা এসে দেখছি মিম সাকিনের কায়দা এসছে। দেখেন, এখানে লেখা আছে মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের কটি কায়দা? মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা কি কি আমরা সবাই কিন্তু এটা মুখস্থ করে রাখবো, ঠিক আছে? আমার সাথে সাথে সবাই বলেন, প্রত্যেকে বলবেন: ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। তিনটে মিম সাকিনের তিনটে কায়দা: ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, আর ইজহারে সাফাবি। ঠিক আছে? তাহলে কি কি বললাম? মিম সাকিনের তিনটি কায়দা। ইকফায়ে সাফাবি বলেন আমার সাথে সাথে বলেন, সবাই বলেন। মিউট করে সবাই আমার সাথে সাথে পড়েন: ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, আর ইজহারে সাফাবি। এই তিনটি কায়দা, মিম সাকিনের তিনটি কায়দা। আচ্ছা, উমর ফারুক ভাই একবার বলেন তো দেখি, মিম সাকিনের জি কয়টি হুজুর। কায়দা? তিনটি কায়দা: কি কি বলেন একবার। ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আজকের আমাদের পড়া হবে, আজকের আমাদের তিনটেই পড়া হবে। প্রথমে আমরা ইকফায়ে সাফাবি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলেন ইকফায়ে সাফাবি নিয়ে আলোচনা করব। ইকফায়ে সাফাবি, দেখেন, ইকফায়ে সাফাবি কাকে বলে? ঠিক আছে, ইকফায়ে সাফাবি কাকে বলে? দেখেন, ভালো করে মন দিয়ে শুনবেন এবং এটা প্রত্যেকে মুখস্থ করে রাখবেন, ঠিক আছে? একদমই পুরো জলের মতো মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? চলেন, ইকফায়ে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে, ঠিক আছে? মিম সাকিন। মিম সাকিন কেমন দেখেন, মিমের উপর সাকিন থাকলে তাকে মিম সাকিন বলা হয়, ঠিক আছে? এই মিমের উপরে যদি এরকমই সাকিন থাকে, তাহলে মিম সাকিন হয়ে গেল। তো বলছে এই মিম সাকিনের পরে, এই মিম সাকিনের পরে যদি অক্ষর বা আসে, এই মিম সাকিনের পরে যদি বা আসে, ঠিক আছে? এই মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে তাহলে মিমকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। আবার বলছি, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। সবাই বলেন, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। আচ্ছা, আতাউর ভাই বলেন তো দেখি, ইকফায়ে সাফাবি কাকে বলে বলেন তো দেখি। আতাউর ভাই মিউট মিম করেন। হ্যাঁ, বলেন। জি, মিম সাকিনের পরের অক্ষরটা যদি বা আসে তাকে ইকফা স্বাভাবিক বলে। মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাকে ইকফায়ে সাফাবি কে- বলে। আচ্ছা, সবাই এটা মুখস্থ করে নাও। চলো, আরো আপনাদেরকে ভালোভাবে একটু বুঝিয়ে দিই। দেখেন, এখানে দেখেন এই পড়াটি: ইন্না রব্বাহুম বিহিম। দেখেন, এখানে আমি ইন্না গুণনা করেছি, নুনকে গুণনা, ইন্না গুণনা করেছি, আর মিমকে গুণনা করেছি, তাই না?
তো নুনকে কেন গণ্য করলাম দেখেন, কারণ নুনের উপরে তাসদিদ আসছে, আমরা এর আগে পড়ে এসেছি নুন এবং মিমের উপর যদি তাসদিদ আসে তাহলে তাকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাই না? এর আগে আমরা পড়ে এসেছি। তাহলে ইন্না গুণনা করলাম, তো রব্বাহুম, হা মিম পেশ হুম, দেখেন হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, আমরা গণনা করলাম কেন দেখেন, এখানে মিম সাকিন, এটা হলো মিম সাকিন, তাই না? মিম সাকিন, মিম সাকিনের পরে অক্ষরে দেখেন বা এসছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ইকফায়ে সাফাবি। আর ইকফায়ে সাফাবি পড়া কেমন ভাবে পড়তে হবে? একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, এতটুকুই। সবাই বুঝতে, এখানেও দেখেন এই যে মিম সাকিন এসছে, মিম সাকিনের পরে দেখেন বা এসছে, তো এটা কি হলো? ইকফায়ে সাফাবি, একে আমরা কি একালিফ পরিমাণ গুণনা করে পড়বো। ঠিক আছে, আচ্ছা। আর ইসলাম হক ভাই আপনি আসেন তো, আর ইসলাম হক ভাই। জি, জি পড়েন। হামজা নুন জের ইন নুন জবর না ইন না র বা জবর রব বা জবর বাহ ইন না রব্বা হা মিম পেশ হুম ইন না রব্বাহুম বা জের বি হা মিম জের হিম ইন না রব্বাহুম বিহিম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আরেকটু বিষয় দেখেন, ইজরা করতে হবে আমাদের, ঠিক আছে? ইজরা কেমন ভাবে করব? আমরা তো এগুলো ইজরা তো এর আগে করে এসেছি, যে জি ইন্না নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদুল অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে একবার, আর একবার ওই অক্ষরকে নিজে পড়তে হবে। তারপরে র, র জবর জি র, রর উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, আমরা এরকম ভাবে ইজরা করে এসেছি। কিন্তু যদি আমরা প্রত্যেকটা ইজরা করি তাহলে আমাদের সময় চলে যাবে, সেই জন্য করে আমরা আজকে যে সবকটি হচ্ছে ইকফায়ে সাফাবি, ঠিক আছে? মিম মিম সাকিনের তিনটি কায়দা, তো আমরা ইকফায়ে, তার মধ্যে ইকফায়ে সাফাবির ইজরা করবো। এখানে কেমন ইজরা হবে দেখেন, মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, ব্যাস এতটুকুই। মিম সাকিনের পরে বা জি এসছে, মিম সাকিনের পরে বা এসছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বলেন তো দেখি, আর ইসলাম হক ভাই বলেন তো দেখি। মিম সাকিনের পরে বা আসছে, তাই মিমকে একালিক পরিমাণ গুণ না করে পড়তে হবে, একে ঠিক এক আছে, ভাই সাহেব বলে। মাশাআল্লাহ, ব্যাস এইটুকুই সবাই আমরা মুখস্থ করে নেবো। সাইফুল ইসলাম ভাই আপনি কিছু বলছেন, বলেন। আর ইসলাম হক ভাই জি আপনি হুজুর মিউট করে নেন, বলেন। জি হুজুর, নুনের পরে যদি তাসদিদ আসে তার আগে যে অক্ষরই আসুক না কেন গুণনা হবে তো নাকি? হ্যাঁ, তার, হ্যাঁ, নুনের ওপর, নুন আর মিমের উপর যদি তাসদিদ আছে তার আগে যে কোনো অক্ষর আসুক না কেন গুণনা হবে, ঠিক আছে? জি, আচ্ছা তার আগে যদি এখন এখানে আলিফ এসছে, দেখেন এখানে আলিফ এসছে, এখানে আলিফ এসছে, এখানে যদি বা থাকে, এখানে যদি নুন থাকে, এখানে যদি আইন থাকে, গণ্য হবে। নুনের উপরে তাসদিদ থাকলে গণ্য হবে, নুন আর মিমের উপর, ঠিক আছে? বুঝে এসছে? সাইফুল ভাই বুঝে এসছে? তো জি হুজুর। এটা আচ্ছা, তাসদিক যদি উপরে আসে তো এটা সব মানে যে কোনো জায়গাতে আছে তো গুণনা হয়ে যাবে। না, সব, সমস্ত অক্ষরের উপর যদি তাসদিদ থাকে তাহলে গণ্য হবে না কিন্তু। আমরা ওখানে কায়দাগুলো কিন্তু পড়ে এসেছি, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে হ্যাঁ দেখেন হ্যাঁ, নুন আর মিমের উপর, নুন আর মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে গুণনা করে পড়তে হবে, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণনা করতে হবে। আচ্ছা, আতাউর রহমান ভাই আপনি আসেন, মিউট খুলেন আতাউর ভাই, আপনি মিউটটা খুলেন, ব্যাস, চলেন। জি। জি পড়েন। হামজা নুন জের ইন, নুন হামজা জবর জি না, জি জি, এই যে, এই যে, আমি দাগ মেরেছি। এটা যে এটা, জি, ফা জবর ফা, বা শিন জবর বাস, হুম, শিন, শিন রে জের হে মিম, হা মিম পেশ হুম, বাজের বি, আইন জবর আ, জাল আলিফ জবর জা, বে দুই জের বিন,
ফাবাশশিরহুম বিআযাবিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, আমাদের পড়ার মধ্যে বরকত দান করো। আচ্ছা, আমি যখন এরকম বলবো যে আপনাদের পড়ার মধ্যে বরকত দান করুক, তখন আপনারা মনে মনে হোক, মিউট করে হোক, আমি বলবো আমিন। সবাই বলবেন, ঠিক আছে? আচ্ছা, ইজরা করেন তো দেখি। এই হা মিম পেশ জি হুম, এখানে ইজরা করেন। গন্না কেন হলো? মিমের মিমের উপরে মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। চলো, আপনি মিউট করে নেন। তাহলে আমাদের ইকফায়ে সাফাবির পড়া আমরা শিখে গেলাম। সবাই বুঝতে পেরেছি ইকফায়ে সাফাবি পড়া? যদি কেউ না বুঝতে পারে, তাহলে আপনি হাত তোলেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। মাশাল্লাহ, সবাই বুঝতে পেরেছে। চলো, এবার আসছে আমাদের কি, ঈদগামের সাফাবি, তাই না? আমাদের তাহলে ইকফায়ে সাফাবি হয়ে গেল। তারপর আসছে ঈদগামের সাফাবি। দেখেন এখানে লেখা আছে ঈদগামের সাফাবি। ঠিক আছে, আমাদের কিন্তু এই কায়দাগুলো কিন্তু মনে রাখতে হবে, ভুলে ভুলে গেলে চলবে না। তার জন্য আমাদের পিছনের পড়াগুলো নেওয়া হচ্ছে, ওগুলো একটু ভালো করে মেহনত করবে আপনারা, ঠিক আছে? তো চলেন, ঈদগামের সাফাবি। তো ঈদগামের সাফাবি কাকে বলে? ওখানে আমরা পড়েছি কি ইকফায়ে সাফাবি কাকে বলে, যে মিম সাকিনের পরে বা আসলে তাকে একালি, মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওটা আমরা শিখেছি কি ঈদগামে ইজহারে স্বাভাবিক। এখানে এসে ঈদগামে স্বাভাবিক। ঈদগামে স্বাভাবিক কাকে বলে দেখেন, মিম সাকিনের পরে, ঠিক আছে, মিম সাকিনের পরে যদি মিম আসে, দেখেন এই মিম মাথায় সাকিন, তাহলে হয়ে গেল কি মিম সাকিন। তো মিম সাকিনের পরে যদি, পরের অক্ষর যদি মিম আসে, মিম সাকিনের ওখানে এসছে কি মিম সাকিনের পরে বা আসলে, আর এখানে হচ্ছে মিম সাকিনের পরে মিম আসলে। মিম সাকিনের পরে মিম আসলে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ঈদগামের সাফাবি বলে। আবার পড়ছি, আমার আমার সাথে সাথে সবাই পড়েন। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলে, একে ঈদগামে সাফাবি বলে। সাইফুল ইসলাম ভাই, আপনি মিউট খুলেন তো দেখি। জি হুজুর। আচ্ছা, বলেন তো যে কি ঈদগামে সাফাবি কাকে বলে? ঈদগাহের স্বাভাবিক মিমের পরে যদি মিম আসে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে, তাকে ঈদগাহের স্বাভাবিক বলে। মিম সাকিনের বলবেন, যে মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে, ঠিক আছে? মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে সাইফুল ইসলাম ভাই, আপনি মিউট খুলে রাখবেন কিন্তু। দেখেন, আপনাকে পড়া ধরা হবে। দেখেন আমি একটা আপনাদেরকে দেখেন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে মিম, এখানে মিম সাকিন এসেছে, দেখেন এই যে হুম, এখানে মিম সাকিন এসছে। তো মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে দেখেন আবার মিম এসছে, তাই না? মিম সাকিনের পরে আবার মিম এসছে। হুম, তাহলে এখানে কি একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানেও দেখেন জি। এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে দেখেন মিম এসছে। তাহলে এটা কি আমরা বলবো ঈদগামে সাফাবি, একে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? এর ইজরা কেমন হবে? ঠিক আছে, আমি এর ইজরা কেমন হবে দেখেন, আমি এটা পড়ছি ইলাইকুম মুরসালুন ফি কুলুবিহিম মারাদুন। ঠিক আছে, এখানে দেখেন ইজরা কেমন হবে, ঈদগামের সাফাবি। ইজরা কেমন হবে, বলতে হবে যে মিম সাকিনের পরে মিম এসেছে, যেমন কি আমরা ওখানে ইজরা করেছিলাম, এখানেও করতে হবে যে মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আবারও বলছি, আপনারা সাথে সাথে বলেন যে মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, ব্যাস এতটুকুই। সাইফুল ইসলাম ভাই, আচ্ছা পড়েন, আপনি প্রথম সবকটি পড়েন। সাইফুল ইসলাম, ইলাইকুম মুরসালিন।
মুরসালিন আছে, কি আছে দেখেন তো, ভালো করে দেখে পড়েন সাইফুল ইসলাম ভাই। ইলাইকুম মুরসালুনা। হুম, তাহলে সালিন বলছেন কেন? মুরসা, তাই ইলাইকুম মুরসালুন, সালুন এখানে আমি এখানে আহ সাকিন করছি নুনকে, কেন বলো তো? আপনাদের পড়া আসবে, তো এখানে আপনার সাকিন করবেন না, এখানে যেমন কি আছে তেমন পড়বেন, সালুনা পড়বেন, ঠিক, সালুনা এমন ভাবে পড়বেন, ঠিক আছে? এর পরে আসবে, তাসদিদের পরে আসবে সে অনেক আপনাদের আছে। তার এখানে কি হবে? ইলাইকুম মুরসালুনা, ঠিক আছে? আচ্ছা, ইজরা করেন তো দেখি সাইফুল ইসলাম ভাই, ইজরা করে, খুব সুন্দর হয়েছে পড়া, ইজরা করে। মিমের পরে মিম এসেছে। মিমের পরে বলবো না, যে মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমের সাথে মিলিয়ে একাধিক পরিমাণ গুণনা করে পড়িতে হয়। একই মাশাল্লাহ, বলে ঈদগামের স্বাভাবিক। মাশাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। আচ্ছা, জহিরুল আলী ভাই আপনি আসেন তো, আপনি মিউট করে নেন সাইফুল ইসলাম ভাই। হ্যাঁ, জহিরুল আলী ভাই আপনি আসেন। জি হুজুর। জি, পড়েন। ফি ফি কু কুলু না এ, হু ফি কুলুবিহিম তারপরে র রা রা তু মারাদুন, এখানে দেখেন মিম মা সেকিনের পরে মিমের সাথে গণনা করতে হবে, গণনা করেন। জি ফি কুলুবিহিম মারাদুন, তুম পড়েন। ফা ইয়াজের ফি হুম, কাপেশকু কাফ নাই, ফি দেখেন দেখে পড়েন, কাফ নেই ওখানে। এ কফ কফ হুম, জি, ফা ফা এ ও কাপেশকু হুম, ফি কু হুম, লা লাম ওয়াপেশলু ফি কুলু ফি কুলু, বাজের বলেন ফি ফি ফি, কুলু কি টান দেবেন? ফাইয়াজের ফি, ইয়া ইয়া মাদ্দা এসছে, দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, তাহলে ফি কুলু, কফ পেশকু, ফি লাম ও কুলু বিহিম বাজের মারাদুন, বিহিম, বিহিম মারাদ হুম, তাহলে দেখেন এটা, দেখেন। আচ্ছা, ইজরা করেন তো দেখি জহিরুল আলী ভাই। মিম সাকিনের পরে অক্ষরটি যদি মিম আসে এ, এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। কাকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়বেন? জি কাকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়বেন? মিম মিম সাকিনের পরে মিম মিম আসলে এই মিম সাকিনকে হুম, সেটাই বলেন যে মিম, মিমকে এক আলিফ পরিমাণ গুণনা, মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে জি এটা জি কেমন হবো? ফি কুলুবিহিম মারাদুন, ফাইয়াজের ফি, কফ পেশ জি কু, ফি কু, লাম ওয়াও পেশ লু, ফি কুলু, বাজের বি, হা মিম, জের হিম, মিম জবর মা, তাহলে ফি কুলুবিহিম, মিম জবর মা, র জবর র, দোয়া দু পেশ দুন, মারাদুন, ফি মারাদ কুলুবিহিম মারাদুন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পড়াটি সবাই বুঝতে পেরেছি। ঈদগামের সাফাবির পড়া, যদি কেউ কোনো ভাই বুঝতে না পেরে থাকেন তাহলে হাত তুলবেন, রাইস হ্যান্ড দেখাবেন, আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়া হবে। ঈদগামের সাফাবির কোনো অসুবিধা আছে? এসকে আসিফ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ওটা ফা ইয়াজের ফি বুঝতে পারলাম না ওটা। দেখেন, সহজ এটা, আমরা এই কায়দা এর আগে পড়ে এসেছি। ফাই ইয়াজের ফি, টান দিতে হয়, কারণ দেখেন এই যে সাকিন আছে, ইয়ার মাথায় সাকিন আছে, ইয়ার মাথায় সাকিন আছে, আর ইয়ার সাকিনের ডান দিকে যদি জেদ থাকে তাহলে তাকে আমরা কি বলি? বলেন তো দেখি, এসকে আসিফ আলী ভাই।
বুঝতে পারলাম না, আগের ক্লাসে করা হয়নি তো এখানে, হ্যাঁ, ইয়া সাকিনের অনেকগুলো ডান মিস হয়ে গেছে। ইয়া সাকিনের ডান দিকে যদি জেদ থাকে তাহলে আমরা তাকে ইয়া মাদ্দা বলবো, ঠিক আছে? সেই জন্য করে, আর ইয়া মাদ্দাকে তো একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফা ইয়াজের ফি। এখানে আরো দেখেন, এই যে লাম ও পেশ লু, আমরা টান দেবো কেন? ও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি? ও মাদ্দা, তাহলে ফি কুলু, ঠিক আছে? লাম ও পেশ লু, আমরা টান দেবো। এখানে দেখেন, এই যে আমরা কেন এখানে গুণনা করবো কেন? কারণ দেখেন, মিম সাকিনের পরে মিম এসছে, এটা হচ্ছে ঈদগামে সাফাবি। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ঈদগামে, তাকে ঈদগামে সাফাবি বলে। আর ঈদগামে সাফাবির পড়া কেমন ভাবে পড়তে হবে? যে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝে এসছে? হুম। জি। চলো, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা চলো, তারপরে আছে ইজহারে সাফাবি, ঠিক আছে? আমাদের ইজহারে সাফাবি, তাহলে আমাদের মিম সাকিনের তিনটি কায়দার মধ্যে দুটি কায়দা হয়ে গেল। কি কি হয়ে গেল? বিল্লাহ আব্দিন ভাই বলেন তো দেখি, বলেন। ইকফায়ে স্বাভাবিক, আর ইদগামে স্বাভাবিক। হ্যাঁ, ইকফায়ে সাফাবি আর ঈদগামে সাফাবি, আমাদের এই দুটো হয়ে গেল। আপনি বুঝতে পেরেছেন পড়া, বিল্লাহ আব্দিন ভাই? বুঝতে পেরেছি। আমার কিন্তু র আর দাল আর জাল, র জ, এই চারটার মধ্যে অল্প কিলিবিলি লাগে। আচ্ছা ঠিক আছে। বুক খুলে কথা বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দাল আপনি জাল র জ, এই চারটা অক্ষর কারণে যেটা দাল জাল র জ, ওখানে যে স্মল লেটার লেখা হয় বানান আচ্ছা, করতে, আপনার ওই আপনার দাল। অসুবিধা আমি একটু পরে সলভ করি ইনশাল্লাহ। আপনি এখন মিউট করে নেন। আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের ইজহারের সাফাবি, ঠিক আছে? ইজহারের সাফাবি, মিম সাকিনের তৃতীয় নম্বর কায়দা, ইজহারে সাফাবি, ঠিক আছে? ইজহারে সাফাবি কাকে বলে? ভালো করে শুনবো, ঠিক আছে? আমরা যে এর আগে পড়ে এসেছি কি, ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে তাকে ইকফায়ে সাফাবি বলে। আর ঈদগামে সাফাবি কাকে বলে? যে মিম সাকিনের পরে যদি মিম আসে, ঠিক আছে? আর ইজহারে সাফাবি কি বলছে আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু, ঠিক আছে? দেখেন, বলছে যে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম, ঠিক আছে, আমরা এর আগে যে 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 দুটো পড়ে এসেছি, যে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, বা আর মিম ছাড়া, ঠিক আছে? কারণ আমরা আহ, ইকফায়ে সাফাবি আর ঈদগামে সাফাবি পড়ে এসেছি। বা আর মিম থাকলে, মিম সাকিনের পরে আম, বা মিম থাকলে তাহলে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, ওটা আমরা ইজহারে সাফাবি আর ঈদগামে সাফাবি পড়ে এসেছি। তো সেই জন্য এখানে বলছে যে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া, এই দুটো অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর আসে, ঠিক আছে? এই দুটো অক্ষর ছাড়া, এই বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারের সাফাবি বলে। বুঝতে পেরেছি? আমার সাথে সাথে সবাই বলেন একবার, সবাই বলেন। আর সবাই এটা, এই তিনটে কায়দা কাকে বলে আপনারা সবাই মুখস্থ করে নেবেন, ইজরা সহ, ঠিক আছে? আপনাদের মুখস্থ রাখতে হবে। দেখেন, একবার পড়েন, আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন, যে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারের সাফাবি বলে। তাহলে বুঝে এসছে? দেখেন, এখানে চলে আসলো মিম সাকিনের পরে তা চলে আসলো, তাহলে আমাদেরকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বা আরো যে মিম আর বা ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি সবাই। আচ্ছা, এসকে আসিফ আলী ভাই, আপনি মিউট করলেন তো দেখি, এসকে আসিফ আলী ভাই।
আসসালামু আলাইকুম। জি। আচ্ছা বলেন তো ইজাহারে স্বাভাবিক কাকে বলে? মিম বলেন। সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আছে তাকে ইজহারে স্বাভাবিক বলে, এবং ইজহারে স্বাভাবিকে আম, তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে আর কি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। খুব সুন্দর। আচ্ছা তাহলে চলো, মাফিজুল শেখ ভাই আপনি মিউট খোলেন। জি। জি। দেখেন, এখানে দেখেন এই যে মিমের পরে, মিম সাকিনের পরে কি হা এসছে। এখানে দেখেন মিম আচ্ছা। সাকিনের পরে হামজা এসছে। এখানে দেখেন মিম সাকিনের পরে ইয়া এসছে। ইয়া এখানে এসেছে। এখানে কিন্তু দেখেন কোনোটাইতে দেখেন, কোনো জায়গায় দেখেন, এখানে দেখেন মিম সাকিনের পরে কিন্তু মিম আসেনি অথবা বা আসেনি, তাই না? যদি এখানে জি। মিম সাকিনের, যদি এখানে মিম সাকিনের পরে বা অথবা মিম আসতো তাহলে একে কিন্তু এক মিমকে কিন্তু এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হতো। কিন্তু এখানে দেখেন মিম সাকিনের পরে বা অথবা মিম কিন্তু আসেনি। তাহলে এটাকে আমরা কি বলবো? একে ইজহারে সাফাবি বলবো। এই যে ইজ- ইজহারে সাফাত ইজহারে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ, ইজহারে সাফাবি বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আচ্ছা মাফিজুল শেখ ভাই আপনি পড়েন, এই প্রথমটি পড়েন। হুম। হুম ফিহা। গুণনা করলেন কেন? হুম ফিহা। হুম, বানান করেন। হা মিম অফেস হুম। হা মিম হুম। ওয়াও কোথায় আছে? আপনি ওয়াও দেখতে পাচ্ছেন এখানে? হাফিজুল শেখ ভাই। হা মিম পেশ হুম। হুম। ফা ইয়াজের ফি। হুম ফি। হা আলিফ জবর হা। হুম ফি হা। আচ্ছা এই যে ফাইয়াজের ফি বললেন, ওটা টান হবে না হবে না বলেন তো দেখি? জি, এটাই আমার দা একালিপ পরিমাণ টান হবে। তা আপনি টান দিয়েছেন? না জি। তাহলে হুম ফি হা। জি, মাশাআল্লাহ। আচ্ছা ইজরা করেন তো দেখি। একটু খেয়াল করে পড়বেন, ঠিক আছে? আপনারা সবকিছু বুঝতে পারছেন, আপনাদের খেয়াল আছে, কিন্তু আপনারা পড়তে পারছেন না কারণ আপনারা খেয়াল করে পড়ছেন না। একটু খেয়াল করে পড়বেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কাছে সবকিছু আসান হয়ে যাবে। মিম আচ্ছা চলো। সাকিনের জি বলেন। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আছে তাহলে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, একে ইজহার সাফাই বলে। হুম, এমন ভাবে পড়বেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর একটু ভালোভাবে বলুন। দেখেন মিম সাকিনের পরে, ঠিক আছে, ইজাকে সবাই ভালো করে মন দিয়ে জি। শুনুন, সবাই মন দিয়ে শুনবেন। মিম সাকিনের পরে, ঠিক আছে, বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর, অর্থাৎ কি এসেছে এখানে? ফাইজ। হ্যাঁ, সেটাকে বলতে হবে আমাদের, ঠিক আছে, যে মিম সাকিনের পরে জি। মিম অথবা বা ছাড়া অন্য অক্ষর ফা এসেছে। কি এসেছে? ফা এসেছে, অন্য অক্ষর ফা হ্যাঁ। এসেছে। তাই মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? এখানেও জি। দেখেন, এখানে দেখেন ইজরা, মিম সাকিনের পরে হাম, মিম সাকিনের পরে মিম অথবা বা ছাড়া অন্য অক্ষর হামজা এসেছে। তাই মিমকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে? জি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পড়া। আচ্ছা আপনি মিউট করে নেন। এমকে আশফাক ভাই আপনি আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি পড়েন। হামজা জের ই। হা। হামজা জের আছে ওখানে? আশফাক ভাই একটু দেখে পড়েন, তাড়াহুড়ো করবেন না, একটু দেখে পড়েন। হামজা জবর আ। হুম, হা। হামজা নেই ওখানে। হা- কি আছে? আপনাদেরকে আমরা বলেছিলাম, দেখেন, আপনাদেরকে আমি বলেছিলাম যে হামজা, হামজা যদি হয় হালকা এই দিকে বেঁকা থাকবে, ডান দিকে, ঠিক আছে? তো আর কি লাম, হবে তাহলে? লাম বাম দিকে বেঁকা থাকবে, ঠিক আছে? জি। আচ্ছা চলো তাহলে পড়েন। তাহলে ওটা কি হলো? লাম জবর হুম। লা। হুম। হামিম দিতে শুন। দু পেশ নেই। লা। হাম। হামজা পেশ উন।
হামজা পেশ না, লাম জবর লা, পড়েন। তারপরে হা মিম হুম, হা হা মিম পেশ হা মিম লা পেশ। হুন হুন। কথা, আশফাক ভাই, কথা কেটে কেটে আসছে। জি দূরে সরে দিলাম। আচ্ছা বলেন, তাহলে এবার পড়েন। হা মিম পেশ হুন, লা হুন, লা হুন হামজা নাই, জিম দেখেন লা হুন, হুন পড়লে তাহলে এখানে মিমের জায়গায় নুন আসতো, তাহলে হা নুন পেশ হুন হতো, কিন্তু এখানে মিম আছে, তাহলে কি হবে? হা মিম পেশ হুম। হা মিম পেশ হুম, হুন, হুম হুম, হুম, হর্ষ মু হুম। জি, মিম পেশ হুম, জি, লা পড়েন। লা হুম, হুম, হামজা জিম জের জি, হামজা জিম রা যাবার, দি- হামজা জিম জেন নেই, দেখেন কি আছে ওখানে। হামজা জাবার আছে। হামজা জিম হাম- যাবার, হামজা জিম জাবার যা, র হামজা জিম দুই পেশ যাবার রু, যা, হামজা জিম যাবার আজ। হামজা জিম জাবার আজ, র দুই পেশ রু, র দু আজ পেশ। রুন, হুম, রুন, তাহলে তাহলে কি হলো? আজরুন, লা হু- নু আজরুন, লাহুম আজরুন, পড়েন। লা আজরুন, হুম, লা টান দেবেন না, দেখেন লা জবর, লাম জবর লা, লা লামের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, ঠিক আছে? হারাকাতে পড়াকে কেমন ভাবে পড়তে হয়? তাড়াতাড়ি। তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে তাড়াতাড়ি পড়েন। লাহুম আজরুন। লাহুম আজরুন, হুম, আচ্ছা ইজরা করেন তো দেখি। নু মিম সাকিনের পরে উম, হামজা এসেছে, বা তাই মিম ছাড়া অন্য অক্ষর, বলেন। বা এবং মিম ছাড়া অন্য অক্ষর হামজা এসেছে, তাই বিনা গুণনা জাহির করে পড়তে হবে। কাকে বিনা গুণনায় জাহির করে পড়বেন, বলেন তো মিম দেখি। সাকিনকে মিম জি, সাকিনকে বিনা গুণনা করে মিম, পড়তে হবে। মিমকে, জি, মাশাআল্লাহ, জি। আচ্ছা অনেক সুন্দর হয়েছে, আচ্ছা আপনি মিউট করে নেন। বিল্লাহ আব্দিন ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। আর একটি কথা, লিঙ্ক লিঙ্ক কেটে যাওয়ার পরে আবার লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? আপনার লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে, পড়েন। বিল্লাহ আব্দিন ভাই পড়েন। ল- লাম ইয়াল বিস লাম ইয়া বিসু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, তবে আপনি লাম ইয়াল সব জায়গায় গুণনা করছেন, ঠিক আছে? কিন্তু এখানে কি বলেছে, যে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আছে তাহলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, তাহলে এখানে বা লাম পড়ছি, বা এটা ভুলেছে। বিনা ইয়াল গুণনায়, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়েন দেখি, পড়েন, লাম বানান করুন। ইয়াল লাম মিম জবর লাম, হুম, ইয়া ইয়া লাম জবর ইয়াল, হুম, বা বাজের বি, সিন ওয়াপের সু। হুম, তাহলে উম, কি বললেন হুজুর? তারপরে পড়েন, পুরোটা পড়েন। লাম ইয়াল বিসু। মাশাআল্লাহ, লাম ইয়ালবিসু, ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ইজরা করেন তো দেখি, বিল্লাহ আব্দিন ভাই, ইজরা করেন। এখানে দেখেন আমার বি- বিল্লাহ আব্দিন ভাই আমার সাথে বলেন, মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা এবং বা মিম ছাড়া বা বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, অন্য তাহলে অন্য কোনো অক্ষর কি এসছে এখানে, দেখেন তো। ইয়া এসেছে। হ্যাঁ, তাহলে বলতে হবে অন্য অক্ষর ইয়া এসেছে, ইয়া এসেছে, তাই তাই বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। কাকে বিনা গুণনায় জাহির একে করে পড়বেন?
মিমকে মিমকে হুম, বিনা গুণনায় পড়তে হবে, একে স্বাভাবিক বলা হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি মিউট করে নেন। আচ্ছা, আজিজুল ভাই আপনি আসেন। আজিজুল ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, পড়েন। হুম 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 ফিহা হুম ফিহা। জি, এখানে গণনা করলেন। হুম, গণনা করবে না, ঠিক আছে? হুম ফিহা, হুম ফিহা। হুম হুম ফিহা ফি টান হুম দেন, ফিহা ফি হুম টান দেন। ফিহা। জি, মাশাআল্লাহ। আচ্ছা, ইজরা করেন তো দেখি। মিম মিম সাকিমের মিম সাকিমের পরে ফা এসছে। মিম সাকিমের পরে ফা এসছে, তা বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারের সাফি বলে। ইসগারের সাফি নয়, ইজাহারের সাফি সাফাবি বলে, সাফি সাফাবি। সাফি সাফি সাফা, বলে। সাফাবি সাফ বলেন। সাফাবি সাফা। একে সাহাফা বি বলে, হ্যাঁ, সাহাফি বি। আমার সাথে সাথে বলেন আজিজুল ভাই। হ্যাঁ সাফা, বলেন। সাফা, সাহাফা সাহাফা বি। সাহাফা বি। সাফা বি। সাহাফা বি সাহাফা দেখেন, বি দেখেন এখানে লেখা আছে সাফা বি। সাহাফা বি, ইজহারের সাহাফা বি। হুম, আচ্ছা। সাহাফা বি। হুজুর একটা কথা, আগের দিন আমার কথাটা শোনা যায়নি। আমি না এখানে যেখানে থাকি না, এখানে পানি হচ্ছিল, আন্দামানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম করছিল। ওই জন্য পরের ক্লাসেও জয়েন করতে পারিনি আমি। পড়া আচ্ছা, দেবো না, পরের ক্লাসে আমি জয়েন করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। হুম, মুশিবুর ভাই আপনি আসেন। আর সব ভাষা হুজুর ভাত খাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। নূরজামান আলী ভাই আপনি আসেন। জি হুজুর বলেন। জি, পড়েন। বল, আমি শুনে মুখস্থ করে নেবো। জি, পড়েন। নূরজামান আলী ভাই পড়েন, নূরজামান আলী ভাই। এটা কিসের পড়া বলেন তো দেখি? কোন কায়দার পড়া এটা? নুন মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কত নম্বর কায়দা এটা? এটা এক এক নম্বর কায়দা। 2 নম্বর কায়দা এটা। কত নম্বর কায়দা? 2 নম্বর। 2 নম্বর কায়দায় কি আছে বলেন? হুজুর বুঝলাম না। 2 নম্বর কায়দায়, 2 নম্বর কায়দাটির নাম কি? আহ, ঈদগাম স্বাভাবিক। ঈদগামে স্বাভাবিক। তাহলে ঈদগামে স্বাভাবিক কেমন ভাবে পড়তে হবে? মিম সেকেন্ডে পরে যখন মিম আসে, তো মিমকে একালিপ পরিমাণ গুণনা করে সব পড়তে হবে। আচ্ছা, তাহলে এটা পড়েন।